আসসালামু আলাইকুম। ছাগলের খামার করে প্রফিট করতে চাইলে আপনাকে কিছু সিক্রেট নিয়ম মেনে চলতে হবে। এটাকে সিক্রেট নিয়ম কেন বললাম? কারণ হচ্ছে ছাগল যারা পালন করে সাধারণ ১০ টা মানুষ এই সমস্ত নিয়মগুলো জানে না বিধায় তারা এখানে লস করতেছে। যারা বাণিজ্যিক আকারে ছাগলের খামার করতে চাচ্ছেন কিংবা আপনি ছোট থেকে বড় একটা খামার স্বপ্ন দেখতেছেন, আপনি যদি এই সমস্ত নিয়ম কানুন যদি না জানেন তাহলে আপনি এখানে লস করবেন। অনেকের মুখ থেকে শুনি ছাগলের খামার নাকি লস প্রজেক্ট। আজ পর্যন্ত ছাগল পালন করে কেউ কোনোদিন লাভ করতে পারে নাই। তাহলে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, বাংলাদেশের মধ্যে এত বাণিজ্যিক খামার তারা কিভাবে টিকে আছে? বাহিরের রাষ্ট্রের কথা তো একেবারে বাদ দিলাম। আচ্ছা, একটা উদাহরণ দিই। বাংলাদেশ থেকে মানুষ নিয়ে গিয়ে সৌদি আরবের মধ্যে ছাগলের খামার করে। তারা যদি এখানে প্রফিট করতে না পারতো তাহলে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে মানুষ ওখানে গিয়ে এখানে চাকরি করতো কিংবা তারা তাদের বেতন কেমনে দিত? প্রত্যেকটা সেক্টরের মধ্যে আলাদা আলাদা গাইডলাইন আছে। এগুলো যদি আপনি মেনে চলতে না পারেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো সেক্টরে লস করবেন। আপনি ছাগল পালন করছেন, ছাগলের যে প্রপার একটা গাইডলাইন আছে ওইটা মেনে চলেন নাই। আপনি তো ছাগলের সেক্টরে লস করবেন। তারপরে এসে বলবেন যে ছাগলে লাভ নাই, লস আর লস। আপনার প্রপার অভিজ্ঞতা না থাকার ফলে আপনি এই সেক্টরের মধ্যে লস করছেন। অন্য একজন এই সেক্টরে আসতে চাচ্ছে, আপনি তাকে কেন বাধা দিচ্ছেন? যাই হোক, এসব কথা বলে আল্লাহ আপনি আপনাদের যে কিছু নিয়মের কথা বলবো এটা মনোযোগ সহকারে যদি আপনারা শুনেন কিংবা মেনে চলেন, আশা করি আপনারা এই সেক্টরে এসে লস করবেন না। প্রথমত হচ্ছে আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ঠিক টাইমে ছাগলকে কৃমিনাশক করাই না। ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানোর বিষয়টা আমরা একেবারে ছোট চোখে দেখি বললে চলে। ছাগলের যদি কৃমি হয় অনেক সময় ছাগল শুকিয়ে যায়, কিছু খায় না, পাতলা পায়খানা করে, তাড়াতাড়ি হিটে আসে না। অনেকগুলো সমস্যা আপনাকে ফেস করতে হবে। একটা সময় যদি আপনি সঠিক ট্রিটমেন্ট করতে না পারেন ছাগলটা মরে যাবার অনেকটা চান্স রয়েছে। কৃমির ওষুধের মধ্যে অনেক ধরনের কৃমি ওষুধ আছে এবং কৃমির মধ্যে অনেক ধরনের কৃমি আছে যেটা আপনাকে জানতে হবে। তারপরে ট্রিটমেন্ট করলে আশা করি এই সমস্যাটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যদি আমি বলি, ফ্যাটের ফাঁকিস্থলীর মধ্যে যেটা হয় ফিতে কৃমি, ফুসফুস কৃমি যেটা ফুসফুসের মধ্যে হয়, কলিজে কৃমি যেটা কলিজের মধ্যে হয়। এগুলোর আলাদা আলাদা ডোজ এবং আলাদা আলাদা ওষুধ আছে। নিজে প্রশিক্ষণ নিয়ে কিংবা অভিজ্ঞ কাউকে ডেকে এনে এই সমস্ত ডোজগুলো করা উত্তম। দ্বিতীয়ত হচ্ছে আপনার সঠিক ব্রিডার কিংবা ব্রিডার না থাকা। মনে করেন আপনার কাছে ব্রিডার নেই, আপনি অন্যজনের কাছ থেকে ব্রিডিংটা করান কিংবা ছাগল নিয়ে গিয়ে আপনার ওই কনসেপ্ট করান আর কি। অনেক সময় দেখা যায় যে সে তো ব্যবসা করার জন্য ব্রিডারটা এখনো রাখছে কিংবা পাটাটা এখনো রাখছে, দিনের মধ্যে ৩-৪ বার ব্রিডিং করে টাকার জন্য। আপনার মনে করেন আপনার ছাগলটা ৪ নম্বরে পড়ছে কিংবা ৫ নম্বরে পড়ছে। অনেক সময় দেখা যায় যে কি ছাগল কনসেপ্ট করে না কিংবা ছাগলের বাচ্চা অনেক বেশি দুর্বল হয়। বেশিরভাগই হচ্ছে আপনার ছাগল পেটের মধ্যে মারা যায়। এই সমস্যা থেকে যদি বের হয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনার উচিত ভালো একটা ব্রিডার থেকে ব্রিড করানো। অনেক সময় আমাদের খামারের ব্রিডারগুলো অনেক বেশি দুর্বল হয়। দুর্বল হওয়ার ফলে এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে বিশেষ করে ছাগলের মধ্যে। তাই সঠিক ব্রিডার নির্বাচন করে একটা খামার পরিচালনা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্ট। অনেক সময় আমরা ভুলভাল খাবার ম্যানেজমেন্ট করার ফলে আমাদের খামারের মধ্যে লসের শিকার হয়। আপনাকে বুঝতে হবে কোন দানাদার হচ্ছে ব্রিডিং খামার জন্য, কোন দানাদার আপনার ফেটেনিং জন্য। কোন দানাদারটা খাওয়ালে ছাগল তাড়াতাড়ি হিটে আসবে কিংবা আপনার ছাগলের দুধ বৃদ্ধি হবে। আর ফেটেনিং এর জন্য কোন দানাদারটা খাওয়ালে ছাগলের মাংস বৃদ্ধি হবে খুব তাড়াতাড়ি, এটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় হয় কি আমরা মনে করেন যে সঠিকভাবে দানাদারটা না দেওয়ার ফলে অনেক বেশি এখানে কস্টিং হয়ে যায় আমাদের, যেটা রিকভারি করতে আমাদের আমরা পারি না, বিশেষ করে অনেকে, যার কারণে আমরা এখানে লসের শিকার হই। একটা ছাগলকে কি পরিমাণ ঘাস দিতে হবে, একটা ছাগলকে কি পরিমাণ দানাদার দিতে হবে এটা না জানার ফলে অনেক সময় দানাদার প্যাচ দেওয়ার ফলে অনেক সময় আমাদের লসের শিকার হয়। যদি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, অনেক সময় হয় কি আমরা দানাদারটা অনেক বেশি খাওয়াই ফেলি। এই খুঁটিনাটি সমস্যাগুলো আমার খামার হয় বিদায় আমি এই সমস্ত আপনাদেরকে একেবারে খোলাসাভাবে আলাপ আলোচনা করে বুঝিয়ে দিতে পারতেছি। যেমন মনে করেন আজকে আলসেমি লাগতেছে কিংবা আপনার ঘাস জমির মধ্যে ঘাস নাই, আজকে মানে পুরো দিন দানাদারের উপর আপনি রাখছেন। হঠাৎ করে যদি আপনি অতিরিক্ত দানাদার দিয়ে ফেলেন ছাগলে ফ্যাট খারাপ হবে, পাতলা পায়খানা হবে, গ্যাস জমে যাবে, অনেক সময় অনেকভাবে অসুস্থ হবে। আর যদি এভাবে দানাদার বেশি দিয়ে ফেলেন আপনার কস্টিংটা অনেক বেশি হবে, আপনি এখানে লস করবেন আর কি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। দানাদার কিংবা আপনার খাবার ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ছাগলের খামারে বিশেষ করে। চতুর্থ হচ্ছে আপনার ট্রিটমেন্ট, যেখানে ছাগল খামারে একেবারে মরতে মরতে মারা যায়। একটা ছাগল মরে যাবে এটা জানার পরেও যেখানে টাকা ডালতে থাকে সেটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবতীয় খরচ আর কি। এটা ছাগলের খামারের জন্য খুব একটা খারাপ অধ্যায় বললে চলে। আপনি যদি ছাগলের ট্রিটমেন্ট করতে না পারেন আপনি কতটা অসহায় আপনি তখনই ফিল করতে পারবেন যখন আপনি খামার করে আপনার খামার ছাগলগুলো আপনি ট্রিটমেন্ট করতে না পারবেন। বাহির থেকে ডাক্তার এনে আবল তাবল ওষুধ খাওয়াবে আপনার খামারটা একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা প্রশিক্ষণ নিয়ে কাজটা করার চেষ্টা করবেন সবসময়। ছাগল প্রায় ঋতুতে অসুস্থ হয় এটা যেমন সত্য,
এক একটা ঋতুর মধ্যে এক একভাবে ছাগল রোগে আক্রান্ত হয়, এটা আপনাকে জানতে হবে কোন ঋতুর মধ্যে কোন ছাগল কিভাবে রোগে আক্রান্ত হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এবং আপনি ট্রিটমেন্ট যাবতে অনেক টাকা এখানে বাঁচিয়ে ফেলতে পারবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছাগলের খামার করার ক্ষেত্রে। পঞ্চম হলো আপনার হচ্ছে যে ওই ঠিক টাইমে আপনার ভ্যাকসিনগুলো করতে হবে। ভ্যাকসিনগুলো করলে হয় কি আপনার ওই রোগ বালাই অনেকটা কম হয়। বিশেষ করে যারা বড় বিট নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন। যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে এই ভিডিওটা। আপনারা কোন সমস্যার মধ্যে এই মুহূর্তে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিও এটার উপর মেক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।